রাত গভীর। শহরের অলিগলি তখন নীরব, কিন্তু কিছু স্থানে অন্ধকারের মাঝেও আলোর ঝলকানি ছড়িয়ে পড়েছে। মানুষ যখন দিনভর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, তখন কিছু মানুষ জেগে ওঠে পাপের অন্ধকারে ডুবে যেতে। শহরের এক নির্দিষ্ট অঞ্চলে ছিল এক প্রসিদ্ধ নারী, যিনি রূপে ও চাতুর্যে অগাণিতিক পুরুষকে আকৃষ্ট করতেন। তার নাম ছিল লায়লা। কেউ বলতো সে এক মায়াবী, তার চোখের দৃষ্টি হৃদয় চূর্ণ করে দেয়। আবার কেউ বলতো সে অভিশপ্ত, সে মানুষকে ধ্বংসের পথে টেনে নেয়। অন্যদিকে সেই শহরেই বাস করতেন এক মহান আল্লাহ তাআলার ওলি, আল্লাহর এক প্রিয় বান্দা, যিনি রাতের নিস্তব্ধতায় কেঁদে কেঁদে আল্লাহকে ডাকতেন এবং দিনের আলোয় মানুষকে সত্যের পথে আহ্বান করতেন। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা ছিল হিকমত ও জ্ঞানের আধার। তার নাম ছিল শেখ আব্দুল হাকিম। কিন্তু লায়লা ও আব্দুল হাকিমের পথ তো ছিল সম্পূর্ণ ভিন্ন। একজন অন্ধকারের পথে, অন্যজন আলোর দিকে। তাহলে কিভাবে এদের পথ এক হলো? সেই শহরে এমন কিছু লোকেরা যারা সত্যের আলোয় অস্বস্তি বোধ করত। একদিন তারা পরিকল্পনা করল এই আল্লাহর অলিকে কিভাবে অপমানিত করা যায়। তারা জানতো শেখ আব্দুল হাকিমের সততা, মর্যাদা ও ইবাদত বন্দেগীর কারণেই পুরো শহর তাকে সম্মান করত। যদি তাকে কলঙ্কের মধ্যে ফেলা যায়, তবে মানুষের বিশ্বাস তার উপরে নড়বড়ে হয়ে উঠবে। এভাবেই শুরু হলো এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। শহরের ধনী প্রভাবশালী ব্যক্তিদের একজন, যার মনে ইমানের কোনো ছোঁয়া ছিল না, সে লায়লাকে ডেকে বলল, তুমি যদি এই অলিকে কলঙ্কিত করতে পারো, তবে তোমাকে স্বর্ণ মুদ্রা দিয়ে ভরে দেব। লায়লা হাসল। তার জন্য তো কোনো পুরুষের মন জয় করা কোনো কঠিন ব্যাপার নয়। সে বলে উঠল, চিন্তা করো না, একজন পুরুষও আমার ফাঁদ থেকে বেঁচে ফিরতে পারেনি, আর এই দরবেশও পারবে না। শয়তান তার কানে ফুঁসে দিল, আর সে এক ভয়ানক পরিকল্পনা করল। এক রাতে যখন শেখ আব্দুল হাকিম তার দরগায় বসে কোরআন তেলাওয়াত করছিলেন, তখন হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। কে? দরবেশ শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন। দরজার ওপাশ থেকে কাঁদো কাঁদো কণ্ঠে ভেসে এলো, আমি একজন অসহায় নারী। এই কথা শুনে শেখ চমকে উঠলেন। এত রাতে এক নারী কেন এখানে এসেছে? তিনি দরজা খুললেন না, শুধু জিজ্ঞাসা করলেন, তুমি কে এবং এত রাতে এখানে কেন? উত্তর এলো, আমি এক বিধবা, আমার পেছনে শত্রু লেগেছে। যদি আপনি আমাকে সাহায্য না করেন, তবে তারা আমাকে হত্যা করবে। এমন কথা শুনে শেখ আব্দুল হাকিম দুশ্চিন্তায় পড়ে গেলেন। একজন নারী বিপদে পড়লে তাকে সাহায্য করা ফরজ, কিন্তু রাত গভীর, সমাজের দৃষ্টিতেও বিষয়টি সন্দেহজনক হতে পারে। কিছুক্ষণ পর তিনি দরজা খুললেন। দরজার সামনে দাঁড়িয়ে থাকা নারীটি চাদরের নিচে নিজেকে আড়াল করলেও তার চোখ দুটি ভয় ও চাতুরতায় ভরা। এটাই ছিল লায়লা, যে শহরের সবচেয়ে ধূর্ত ও আকর্ষণীয় নারী। কিন্তু আজ সে অভিনয় করছে এক নিরীহ ও অসহায় নারীর চরিত্রে। এরপর লায়লা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হুজুর, আমাকে আশ্রয় দিন। যদি আমাকে রক্ষা না করেন, তাহলে আমাকে মেরে ফেলবে। শেখ আব্দুল হাকিম কিছুক্ষণ চুপ করে রইলেন। রাত গভীর এবং একজন নারী বিপদে পড়েছে। এমন অবস্থায় সাহায্য করা উচিত, কিন্তু অন্তরে যেন এক অজানা ভয় জন্ম নিল। তুমি যদি সত্যি বিপদে থাকো, তবে আল্লাহর ঘরে নিরাপদ হবে। এসো, ভেতরে এসো। শেখ দরজা খুলে দিলেন। লায়লা ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন, কিন্তু তার চোখে এক অন্যরকম দৃষ্টি খেলে গেল। সে এবার শয়তানের ফাঁদ বাস্তবায়ন করতে যাচ্ছে। লায়লা কক্ষের ভিতরে প্রবেশ করতেই চারিদিকে তাকিয়ে দেখল জায়গাটি কতটা পবিত্র। এক পাশে কোরআন রাখা, মাটিতে জায়নামাজ, বাতাসে মিষ্টি আদরের সুবাস। কিন্তু সে এসবের তোয়াক্কা করল না। সে ধীরে ধীরে চাদর সরিয়ে ফেলল এবং সে নরম কণ্ঠে, চোখে রহস্যময় হাসি নিয়ে বলল, হুজুর, আপনি তো এত দয়ালু,
আমি কি এক মুহূর্ত আপনার পাশে বিশ্রাম নিতে পারি? শেখ আব্দুল হাকিম তখনও সন্দেহ করছিলেন না। এরপর তিনি নিজের পাশে বসার অনুমতি দিলেন, কিন্তু হঠাৎ তিনি অনুভব করলেন কক্ষের বাতাস ভারী হয়ে উঠেছে। লাইলা এবার একদম কাছে এসে বসল এবং সে বলল, হুজুর, আমার হৃদয়ে অনেক দুঃখ, আমি সান্ত্বনা চাই। শেখ আব্দুল হামিদ চমকে উঠে কিছুটা দূরে সরে গিয়ে বলে উঠল, তুমি কি করতে চাচ্ছ? লাইলা একটা হাসি দিয়ে বলে উঠল, কেন, আপনি ভয় পাচ্ছেন? এবার আব্দুল হাকিম বুঝতে পারলেন কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। তিনি তৎক্ষণাৎ আল্লাহ তাআলার শরণাপন্ন হলেন। শয়তান তখন লাইলাকে উৎসাহ দিচ্ছিল। সে আরো এগিয়ে গিয়ে বসল এবং বলল, হুজুর, আপনি কি সত্যি এত পবিত্র যে একজন অসহায় নারীর দিকে একবারও তাকাবেন না? শেখের শরীর ঘেমে ভেজে উঠল, কারণ তিনি অনুভব করছিলেন এটা কোনো সাধারণ ঘটনা নয়, এ এক বিরাট পরীক্ষা। তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন এবং খুব শান্ত কণ্ঠে বললেন, বোন, তুমি কি জানো ইবলিশ একজন আলেমের কাছে এসে কি বলেছিল? লায়লা কিছুটা হতবাক হয়ে বলল, না, আমি জানি না, কি বলেছিল সে? এরপর শেখ আব্দুল হাকিম উত্তর দিয়ে বললেন, ইবলিশ বলেছিল, আমি 1000 বছর ইবাদত করেছি, কিন্তু যখন প্রথমবার গুনাহের পথে হাঁটলাম তখন আর ফিরে আসতে পারিনি, সেই পথেই ধ্বংস হয়ে গেলাম। শেখের কথায় যেন এক অলৌকিক শক্তি ছিল। লাইলার মুখ শুকিয়ে গেল, কিন্তু তার মন এখনো দাদুল্যমান। লায়লা এত সহজে হাল ছাড়ার মানুষ নয়। তার লক্ষ্য একটাই, এই মহান অলিকে কলঙ্কিত করা। সে ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখে এক ধরনের রহস্যময় আকর্ষণ। এরপর লায়লা নরম কণ্ঠে বলে উঠল, হুজুর, আপনি কি জানেন আমি কেন এই পথে এসেছি? শেখ আব্দুল হাকিম গভীর স্বরে, আমার শোনার দরকার নেই, পাপের পথ কখনো কল্যাণকর হতে পারে না। তারপর লায়লা বলল, আমি পাপী, তাই কি আমার জন্য ক্ষমার দরজা বন্ধ? আমি তো একবারও বলিনি আপনি আমার সাথে কিছু করুন, শুধু বলেছি একটু আমার পাশে বসুন, আমার কথা শুনুন, আমার দুঃখ বুঝুন। লায়লার কণ্ঠে এক অভিনয় ছিল। সে বহু পুরুষকে ধোঁকা দিয়েছে, কিন্তু আল্লাহর অলি কি এত সহজেই ধোঁকা খাবেন? শেখ কিছুক্ষণ নীরব লইলেন, তারপর বললেন, আমি তোমার কথা শুনতে পারি, তবে শর্ত একটাই, এখানে নয়, চলো মসজিদে যাই, সেখানে বসে কথা বলবো। লায়লা এবার হতবম্ব হয়ে গেল। সে মনে মনে বলে উঠল, এই দরবেশকে কাবু করা সহজ নয়। লায়লা দ্রুত নিজেকে সামলে নিয়ে মিথ্যার আশ্রয় নিল। সে বলে উঠল, না না, বাইরে গেলে আমার বিপদ হবে। আপনি যদি আমাকে সত্যি সাহায্য করতে চান তাহলে আমার পাশে বসুন। শেখ এবার বুঝতে পারলেন এটা নিশ্চয়ই ফাঁদ। তিনি গভীরভাবে লায়লার চোখের দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, বোন, তুমি কি জানো তোমার মৃত্যু কখন হবে? লায়লা কেঁপে উঠল, কেন, হঠাৎ এ কথা বলছে কেন? তুমি কি নিশ্চিত তুমি এখান থেকে বের হয়ে যেতে পারবে? যদি আল্লাহ চান তোমার জীবন এখানেই শেষ হবে। লায়লার মুখ বিবর্ণ হয়ে গেল। সে কখনো মৃত্যুর কথা ভেবে দেখিনি। ঠিক তখনই দরজায় আবার কড়া নাড়ার শব্দ হলো। লায়লা আতঙ্কিত হয়ে উঠল এবং কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে কে ওখানে? শেখ কিছু না বলে দরজা খুললেন। দেখা গেল বাইরে দাঁড়িয়ে আছে 2 জন লোক। এরা ছিল শহরের সেই বদমায়েশ লোকেরা যারা লায়লাকে পাঠিয়েছিল ফাঁদ পাততে, কিন্তু তাদের চেহারায় এক অদ্ভুত ভয়। হঠাৎ সেই বদমায়েশ লোকেদের একজন বলে উঠল, শেখ, ক্ষমা করুন, আমরা ভুল করেছি। এই কথা শুনে লায়লা অবাক হয়ে গেল। লায়লা বলে উঠল, কি হয়েছে তোমাদের? তখন সে বদমাইশ লোকেরা বলে উঠল, আমরা একটু আগেই দেখেছি আমাদের এক বন্ধু হঠাৎ মারা গেছে, কোনো কারণ ছাড়াই। লায়লার গা শিউরে উঠল। শেখ তখন বললেন, দেখলে তো, মৃত্যু কখন কার দরজায় আসে কেউ বলতে পারে না। লায়লার চোখ বড় হয়ে গেল। সে যেন প্রথমবার নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করেছে। লায়লার হৃদস্পন্দন বেড়ে গেল। এতক্ষণ যে আত্মবিশ্বাস নিয়ে সে কথা বলছিল তা যেন মুহূর্তেই
উড়ে গেল। সে দরজার দিকে তাকিয়ে রইল। দুইজন বদমাইশ লোক তখনও ভয়ে কাঁপছে। লায়লা মনে মনে ভাবতে লাগলো, আমাদের দল থেকেই একজন মারা গেল। এটা কি কোনো ইঙ্গিত? সত্যি কি এই অলির সঙ্গে লড়াই করা উচিত আমাদের? লায়লা এবার শেখের দিকে তাকালো এবং মৃদু স্বরে বলল, আপনি কি জানতেন এমন কিছু ঘটবে? শেখ আব্দুল হাকিম গভীর দৃষ্টিতে লায়লার দিকে তাকালেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, আমি কিছু জানি না, তবে একথা নিশ্চিত, আল্লাহ তার বন্ধুদের অপমানিত হতে দেন না। তিনি যা ইচ্ছা তাই করেন। লায়লা এবার পুরোপুরি দোটানায় পড়ে গেল। এরপর লায়লা একটু দূরে গিয়ে বসে পড়ল। এতদিন ধরে সে অনেক পুরুষকে ধোঁকা দিয়েছে, কিন্তু আজ নিজেই যেন ধোঁকার জালে পড়ে গেছে। লায়লা আবারও মনে মনে বলতে লাগলো, এই দরবেশের চোখে এমন কিছু আছে যা আমাকে কাঁপিয়ে দিচ্ছে। আমি কি সত্যি ভুল পথে এসেছি? শেখ তখন ধীরে ধীরে বললেন, বোন, তুমি যদি সত্যি জানতে গোনাহের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়, তাহলে এক মুহূর্ত এতে লিপ্ত হতে না। এই কথা শুনে লায়লা চমকে তাকালো। শেষ? গোনাহের শেষ কোথায়? শেখ বললেন, এর শেষ হচ্ছে মানুষ যখন মৃত্যুশয্যায় থাকে তখন শয়তান তার পাশে এসে দাঁড়ায়। সে তখনও মানুষকে বিপথে নেওয়ার চেষ্টা করে, যেন তখনও সে আল্লাহ তাআলাকে ডাকার সুযোগ না পায়। তাহলে তার সব গুনাহের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। সে আর তওবা করার সুযোগ পায় না। লায়লার গা শিউরে উঠল। সে বলে উঠল, যদি আমি আজ রাতেই মারা যাই তাহলে? শেখ আব্দুল হাকিম তখন দরজার দিকে তাকিয়ে বললেন, এই দরজা দিয়ে তুমি কিভাবে বের হবে সেটা এখন গুরুত্বপূর্ণ। লায়লা অবাক হয়ে তাকালো, মানে? তুমি চাইলে এই দরজা দিয়ে বের হয়ে আবার পাপের জগতে ফিরে যেতে পারো, অথবা চাইলে এই দরজা দিয়েই বের হয়ে নতুন জীবনে প্রবেশ করতে পারো, যেখানে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, ভালোবাসবেন এবং তোমার পাপগুলোকে মাফ করে দেবেন। এই কথা শুনে লায়লা স্তব্ধ হয়ে গেল। তার পুরো জীবন তার সামনে ভেসে উঠল। অগণিত পাপ, মিথ্যা, প্রতারণা। সে কি সত্যি এসব থেকে মুক্তি পেতে পারে? তার চোখে জল চলে এলো। লায়লা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পুরো শরীর কাঁপছে। সে দরজার দিকে এগিয়ে গেল, তারপর থমকে দাঁড়ালো। তার মনে হচ্ছে যদি সে এই দরজা দিয়ে বের হয় তাহলে তার জীবন বদলে যাবে। কিন্তু সে কি পারবে? লায়লা একবার পিছনে ফিরে তাকালো। তার চোখে ছিল ভয়, কিন্তু কোথাও যেন এক ধরনের আশা। শেখ তখন মৃদু হেসে বললেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে সঠিক পথ দান করে। আর তুমি কি সেই ডাক শুনতে পাচ্ছ? লায়লা কিছু বলতে পারল না। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে যেতে লাগল। লায়লা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার পা যেন আটকে গেছে। এক অদৃশ্য শক্তি তাকে দুদিকে টানছে। একদিকে তার পুরনো জীবন, যেদিকে বিলাসিতা, অর্থ ও আনন্দের ছলনা ছিল, অন্যদিকে এক নতুন পথ, যে পথে অন্ধকার থেকে আলোতে ফেরা যায়। সে পেছনে ফিরে তাকালো। শেখ আব্দুল হাকিম তখনও শান্তভাবে তাকিয়ে আছেন। একটা অদ্ভুত নীরবতা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। লায়লা ফিসফিস করে বলল, আপনি কি নিশ্চিত আমি যদি সত্যি ফিরে আসি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে? শেখ মৃদু হাসলেন, তারপর বললেন, আল্লাহর রহমত এতটাই বিশাল যে যদি তুমি আসমান ও জমিন পরিমাণ গুনাহ করো, তারপরেও তুমি যদি সত্যিকারের তওবা করো তাহলে তিনি সব মাফ করে দিবেন। লায়লা এবার কাঁদতে লাগলো। এতদিন যে হৃদয় কঠিন পাথরের মতো ছিল, আজ যেন তা গলে গেল। লায়লা চোখ মুছে ফেলল। সে দরজা খুলল, কিন্তু সে পালালো না, বরং হাঁটু গেড়ে বসে পড়ল শেখের সামনে। সে বলে উঠল, আমি আর এই জীবন চাই না। আমাকে শেখান কিভাবে আল্লাহর কাছে ফিরে যাওয়া যায়। শেখ আব্দুল হাকিম তার দিকে তাকিয়ে বললেন, তুমি সত্যিই বদলে যেতে চাও? লায়লা মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ, আমি আর পাপের অন্ধকারে ডুবে থাকতে চাই না। শেখ আব্দুল হাকিম তাকবীর বললেন, আল্লাহু আকবার। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ গোমরাহ করতে পারে না। তিনি লায়লাকে
কলেমা পড়িয়ে তার ঈমানকে নবায়ন করলেন। লায়লার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু এবার সেই অশ্রু অনুশোচনার নয়, বরং প্রশান্তির। এরপর থেকেই সেই শহরে এক বিস্ময়কর পরিবর্তন দেখা গেল। যে লায়লা এক সময় পাপের প্রতীক ছিল, সে এখন বিনয়ের প্রতিমূর্তি হয়ে উঠল। তার একটি নতুন নাম দেওয়া হলো আমাতুল্লাহ, যার অর্থ আল্লাহর বান্দি। শহরের লোকেরা প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু সময়ের সঙ্গে তারা দেখতে পেল লায়লা সত্যি বদলে গেছে। সে তার সম্পদ দান করে দিল, অভাবীদের সাহায্য করতে লাগলো এবং সর্বোপরি সারাটি জীবন ইবাদাতে কাটাতে লাগলো। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।